আমরা আসলে যে স্বাধীনতা পেয়েছি সেটা আমাদের কাম্য নয়। আমাদের যে বাক স্বাধীনতা ছিল সেটা কিন্তু আমরা পেয়েছি। কিছুদিন আগেও কিন্তু আমরা সেই স্বাধীনতাটা আমাদের ছিল না। এরপর হচ্ছে নারীদের যে নির্যাতন, নারী ধর্ষণ, এগুলোর জন্য কিন্তু নারীরা স্বাধীনতা আসলে ওইভাবে পায়নি। প্রত্যেকটা মানুষের ভেতরে আমাদের বাংলাদেশকে খুব সুন্দরভাবে গঠনমূলক যে কার্যক্রমগুলো আছে সেগুলো করতে হবে। যেই জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে, আমরা আমাদের বাংলাদেশকে এখনো ভালোবাসতে পারিনি। আমরা ভাবি যে এই বাংলাদেশ আসলে আমাদের না, এটা আসলে একটা দেশ। আসলে এই পরদেশ যদি আমরা ভাবি আমাদের এত সুন্দর সম্পদ, এই সম্পদকে যদি আমরা পর ভাবি তাহলে আমরা কখনোই এই দেশকে আপনভাবে গড়ে তুলতে পারবো না। এর জন্য প্রথমে আমাদের বাংলাদেশকে ভালোবাসতে হবে, বাংলাদেশের জন্য কাজ করতে হবে। অনেক কিছুই পেয়েছি, আবার অনেক কিছুই হারিয়েছি। বিশেষ করে স্বাধীনতা আবার পেয়েছি নতুন করে, যেমন জুলাইয়ে। আর দীর্ঘ 17 বছর পরে আবার নতুন করে যে সরকার পেয়েছি, এটাও অনেক কিছু। আর হারিয়েছি বলতে অনেক ভাই বোনদের হারিয়েছি, যেটা সবার কাছে অনেক বেশি কষ্টের। যেমন হাদি ভাই, তারপরে আরও অনেক জুলাইয়ে যারা শহীদ হয়েছে তাদের অনেককেই হারিয়েছে, অনেক মায়ের বুকই খালি হয়েছে। তো সবকিছু মিলে বলতে গেলে ভালো কিছুও পেয়েছি, আবার ভালো কিছু হারিয়েছিও। আসলে মূলত চাই এই দেশের প্রত্যেকটি মানুষ যারা কর্মক্ষম তাদের কাজ থাকবে, ছেলেমেয়েরা স্কুলে যাবে যাতে তারা নিরাপদে তাদের শিক্ষা জীবন পার করতে পারে, সেখানে কোনো ধরনের সন্ত্রাস থাকবে না, যৌন নিপীড়ন থাকবে না। সরকার এই ধরনের যৌন নিপীড়ক যারা আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।